আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি তোমাদের সামনে আরেকটু নতুন ভিডিও নিয়ে। ভোরে উঠে ধৈর্য ধরে মায়ের সকল কাজ কিভাবে গুছিয়ে করে দিলাম সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। কারণ আমি বাড়ি চলে যাব, তো শেষ পর্যন্ত যা যা কাজ আছে, আর আমাদের এখানে তো জালসা আছে, জালসা উপলক্ষে কিছু কাজ, মায়ের হাতের কিছু কাজ গুছিয়ে করে দিলাম। আরও কিছু বাকি আছে, আর পরের দিন করে নেব। আজকে মানে যা যা আছে, যা পারলাম তা করে দিলাম। অনেকগুলো আজকে অনেকগুলোই কাপড় কাচাকাচি করে নিয়েছি। তো মা একদিকে ধান সিদ্ধ করে নিচ্ছে, আর আমি একদিকে কাজ করে নিচ্ছি। আবার ছোট বোন চলে এসেছে বাড়িতে। এসে তো তার মাথা খারাপ, যে বাড়ি ঘর কীরকম হয়ে আছে, কীরকম অবস্থা। তার তো মাথা গরম একদম। তারপর সেও কাজে লেগে পড়েছে। এখন বোন ঘর ঝাড় দিয়ে নিচ্ছে, ঘরগুলো গুছিয়ে নিচ্ছে, আর আমি আজকে তো অনেকগুলাই কাপড় ধুয়ে নেব। সব মায়ের ঘরের, ভাইয়ের ঘরের, আর আমরা যে ঘরে থাকি সেই ঘরের সব চাদর, পর্দা থেকে শুরু করে যাবতীয় জিনিস আজকে কাচাকাচি করে নেব। তো এখন বোন তো রেগে মাথা খারাপ করে লেগে পড়েছে কাজে। বলছে যে আমার শান্তি নেই। এক্ষুনি আসলো তার শ্বশুর বাড়ি থেকে, তারপরে তখন দেখে হয় কাজে লেগে পড়েছে। তো আমি বললাম, তুই ঝাড়াটা দিয়ে নে, আর আমি তখন অন্য কাজগুলো করব। তো আজকে আবার ছেলে আর ভাইয়ের স্কুল থেকে তার শিক্ষকেরা আসবে, তো তার জন্য কাজের তোড়জোড় লেগে উঠে পড়েছে। তার শিক্ষকেরা আসবে ও মাইকিং করতে, তার স্কুলে ভর্তি করার ওই সব কিছু কথা বলতে। তো আমার ছেলে আর আমার ছোট ভাই তো একই স্কুলে পড়ে, তো ওখান থেকে আসবে। তো ফোন দিয়ে বলল যে আমাদের এখানে নাকি খাওয়া দাওয়া করবে, তার জন্য তো আমরা কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আবার হঠাৎ করে খবর আসছে যে সব কিছু করতে হবে। তো আমরা তখন আরও খুব তাড়াতাড়ি করে, কাজের সংখ্যা হয়ে যাচ্ছে বেশি, আর কাজ করার জনসংখ্যা হয়ে যাচ্ছে কম। কাজ বেশি, লোক কম। তো খুব তাড়াতাড়ি করে আর কি করব, করতেই হবে। তখন ভাই তো বাজারে গেল যা কিনে আনার। আজকে হয়েছিল শোল মাছ, মেথি শাক ভাজি, মিষ্টি কুমড়ো, আর পোলট্রির মাংস। তো ওগুলো তোমাদের সঙ্গে তুলে ধরা হয়নি, খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, খুব তাড়াতাড়ি চলেও এসেছি। আর আজকে অনেক কাজ করতে হয়েছে, হাঁপিয়ে পড়েছি। মা, বোন আর আমি এই তিনজনে হাঁপিয়ে পড়েছি। তো ওইগুলো সব তোমাদের সঙ্গে তুলে ধরা হয়নি বা দেখানো হয়নি। একদিকে কাপড় ধোয়া, রোদও উঠেছে। রোদ দেখে আর এখানে জালসা আছে, আর ভাবছি আমি তো চলে যাব, তো মায়ের কিছু কাজ আগিয়ে দিয়ে যাই, কিছু করে দিই। তারপরে তখন সন্ধ্যা হলো, দিয়ে মা আবার ক্ষীর বানিয়ে নিল। এটাকে আমরা আইখার ক্ষীর বলি। তো এটা চালের আটা দিয়ে এভাবে বানিয়ে নিল। অনেকে অনেক কিছু বলে, আমরা এটাই বলে থাকি। ওটা বানিয়ে এখন সব খাওয়া দাওয়া করে নেব। তারপরে এখন সন্ধ্যাবেলা, রাত হয়ে গেছে। তো এখন মা এটা বানিয়ে নিল দুধ দিয়ে। তারপর সকালবেলায় উঠে কালকে আর এসব কিছু গোছাতে পারিনি। সকালবেলায় উঠে এখন পর্দার আংটিগুলো হুকগুলো লাগিয়ে নিব, তারপরে তখন পর্দাগুলো টাঙিয়ে দেব। তো ওটা করতে বসে গেছি। আবার সকালে উঠে অনেক কিছু করা হলো। আজকে আমি আমার বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমার হাজবেন্ডের শরীর খারাপ। তখন ওখানে গিয়ে আমি জল গরম করে তারপর তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়ে আসলাম। কারণ আমার বিয়ে তো গ্রামে হয়েছে। যারা হয়তো নতুন ভিডিও দেখবে তারা আবার বলবে যে ওখানে আরও বাবার বাড়ি আর নিজের বাড়িতে এটা আবার কেমন। তো আমার গ্রামে বিয়ে হয়েছে,
একটু মানে 5 মিনিটের রাস্তা। তো ওখানে আমি গিয়ে আবার আমার হাজব্যান্ডের সব কিছু করে দিয়ে আসলাম। তারপরে তখন আমি কাজে নেমে পড়েছি। তো পর্দাগুলো টাঙিয়ে নিলাম। টাঙিয়ে নেওয়ার পর এখন আবার আজকে ছেলের স্কুলে হাতের কাজ আছে, তো ওখানে মানে ছেলেকে আবার রেডি করে দিলাম, স্কুলে চলে গেল। আর মেয়েকে তো খাওয়া দাওয়া ছিল, আর আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। কালকের মাংস আর ভাত এখন রান্না করলো, মা রান্না করে নিয়েছে। আর আমি তো এই পর্দাগুলো গোছগাছ করছিলাম, আর মায়ের বাক্সর উপরটাও সাজিয়ে দিচ্ছিলাম যে একটু গোছগাছ করে নিই। আর তখন কালকে তো সময় পাইনি, আর সময় হয়ে ওঠেনি, তো আজকেই করে নিলাম। তো আবারও বলি, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আশা করি তোমাদের একটু হলো ভালো লাগবে। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অল অপশানটা সিলেক্ট করে দিয়ে আমার পাশে থেকে যাবে। আজকে এই পর্যন্ত তোমাদের সাথে থাকলাম, পরের দিন কথা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো।